বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে। তো নির্বাচনের একটা তো সম্ভাব্য মাস বা সময় বোঝা যাচ্ছে, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ধরেন অন্যান্য সময় যে সরকারগুলো গঠিত হয় তাদের দায়িত্বই থাকে নির্বাচন পরিচালনা করা। গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন না, যে আসলে নির্বাচন নিয়ে ওনাদের কর্মযজ্ঞ হবে। নির্বাচনের পূর্বে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে কতগুলো কাজ প্রয়োজন, যেটা গত 16 বছরে হয় নাই, একটা লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনকে ঢেলে সাজানো, ভোটাধিকার আপনার একেবারেই আপনার পরিশুদ্ধ একটা ভোটার লিস্ট এবং তালিকা প্রণয়ন করা, এবং এই গণ অভ্যুত্থানে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, প্রবাসীদেরও সেখানে একটা বড় ভূমিকা ছিল। সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং আগামী নির্বাচনেই তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য সব রাজনৈতিক দলই মোটামুটি একমত হচ্ছে। তাহলে এই কর্মযজ্ঞগুলো করার জন্য তো সময় লাগবে, এবং আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি, বৃষ্টি যেই দিকে তারা সেই দিকে ছাতা তুলে, অর্থাৎ ক্ষমতার আপনার বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে। তো এই প্রশাসন যদি আগেই ধরেন ধারণা পায় যে অমুক দল ক্ষমতা আসতেছে, তাহলে কিন্তু বর্তমান সরকারের কথা প্রশাসন শুনবে না। সেই ক্ষেত্রে তারা যে একটা নির্বাচন করবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে আমরা সকল রাজনৈতিক দল অংশ নিতে চাই এবং আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেদের জনসমর্থন, জনপ্রিয়তাটাও যাচাই করতে চাই, সেই সুযোগটা তো আমরা পাবো না যদি প্রশাসন আগেই একদিকে হেলে থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে বেশি আগে যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে, তাহলে কার্যত প্রশাসন সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বলেছেন যে তিনি অত্যন্ত একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, যেটা বিশ্বে একটা নজির হয়ে থাকবে, সেটি কিন্তু তারা পারবে না। গত 11 মাসে আমরা দেখেছি যে প্রশাসনের ফাংশনিংয়ে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব বেশি একটা ভালো মানে পরিবেশ তারা তৈরি করতে পারে নাই। সুতরাং এই পরিবেশটা তৈরি না করেই যদি তারা নির্বাচনের তোড়জোড় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু এটা আরও হিতে বিপরীত হবে। এবং আমাদের ধারণা সেই পরিস্থিতিতে যে হয়, তাহলে ওই 24 সালে যেভাবে আমি ডামি নির্বাচন হয়েছে, 18 সালে আপনার আগের রাতে ভোট হয়েছে, এইবারও কিন্তু ওই রকমের পরিস্থিতি হতে পারে। কারণ একটা দল তো সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত হচ্ছে। আজকে আপনারা শুনেছেন যে টিআইবি, যে দুর্নীতি বিষয়ক যে গবেষণা প্রতিষ্ঠান, তার প্রধান ইফতেখারুজ্জামান সাহেব যেমনি বলছিলেন, এটা তো সবাই জানে যে আসলে এনসিপির প্রতি কার্যত সরকারের একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা আছে। আবার বিএনপি একটা বড় দল, তাহলে ওকে, এইভাবে যদি তারা চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধী দল হবে, এইভাবে যদি একটা মনস্তাত্ত্বিক অবস্থান তারা তৈরি করে নেয়, তাহলে কিন্তু দেশে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং নির্বাচনে একটা মহাসংকট তৈরি হবে। এবং আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে গত 16 বছরে নির্বাচন ব্যবস্থা না থাকার ফলে, ভোটের অধিকার না থাকার ফলেই কিন্তু একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল এবং এই রকমের এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং আগামীতে যদি একটা স্বচ্ছ এবং সঠিক নির্বাচন না হয়, জনগণের ভোটাধিকার না হয় এবং মত প্রকাশের একটা পরিবেশ তৈরি না করা হয়, তাহলে কিন্তু আবার ওই পেছনের দিকে আমরা যেতে পারি। সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না।